সার্জিৎ যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুগ্ধ থুতু ছিটাইতেন, তখন আমি মাসুদ কামালকে শেখ হাসিনার সমালোচনা করতাম। তারা মানে 3 মিনিটের একটা বক্তৃতা দিতে পারবে না, যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে। তুমি সামনের কথা বলো, তুমি স্বপ্নের কথা বলো, তুমি ওদেরকে গালাগালি, মৃত লোককে গালাগালি করছো কেন? বিতাড়িত লোককে গালাগালি করছো কেন? ওরা যে খারাপ ছিল কি ছিল না, এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে? আজকে দেখলাম যে ফরিদপুর না কোথাও যেন গিয়েছে, যেভাবে পুলিশ বাহিনী, যেভাবে আর্মি তাদেরকে একদম মানে আপনার এসকর্ট দিয়ে নিয়ে যাচ্ছে আগে পিছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মন্ত্রী এভাবে যায় কখনো কোথাও। একটা অনিবন্ধিত দল, তাই না? আচ্ছা, এবং সেটাও বড় কথা না, বড় কথা হলো তাদের যে কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় না যে খুব ভদ্র কথাবার্তা তারা বলে। আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ কোনো একটা প্রোগ্রামে, মাদারীপুর কি নাম শিওর না, কোনো একটা প্রোগ্রামে উনি বলছেন যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। তার মানে কি ওনাদের অর্জনটা কি এটা কিন্তু উনি বলে দিলেন। আসলে এইটুকু বলার জন্য ওরা ওখানে গিয়েছিল, যেন পরে বলতে পারে যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ উনি বলে এসেছেন। দেখেন এনসিপির সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। এনসিপি ছোটদের দল, ভালো, আমি ওদেরকে পছন্দ করি, কিন্তু আমি এই দলটাকে নিয়ে অনেক কিছু আশা করেছিলাম। আমি ভেবেছিলাম এই দলটা আমাদের একটা তৃতীয় একটা দলের যে আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষের মধ্যে যেটা ছিল চাহিদা, সেই চাহিদাটা তারা পূরণ করবে। আনফর্চুনেটলি তারা পারে নাই। তারপরে এই দলের অনেক লিডারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি তাদেরকে পার্সোনালি পছন্দ করি এই কারণে যে এই বয়সে তারা তো অনেক সাহসের পরিচয় দিয়েছে, এবং তারা অনেক বড় বড় কাজ যেটা নাকি বড়রা করতে পারে না তারা সেটা করেছে। কিন্তু তারা, আমি একটা বেসিক কথা বলি, তারা একটা বড় কাজ, এবং অনেক নাটক আছে, তারপরে আমি বলবো তারা কাজটা তো করেছে। তারা কিন্তু গণচাঁদার জন্য একটা নিয়ম করেছে, একটা ওয়েবসাইট করেছে, এটা পাবলিক করে দিয়েছে যে আমি এখানে গণচাঁদা নিচ্ছি। আমি যদি এখন বিএনপিকে 5 টাকা দিতে চাই, আমার কিন্তু দেওয়ার কোনো ওয়ে নাই। মানে বিএনপির সাধারণ মানুষের চাঁদা কিন্তু নেয় না, বিএনপি খালি বড় লোকের চাঁদা নেয়, এই পার্টিটা ছোটদের চাঁদাও নেয়। এগুলি ভালো, এগুলি বেসিক পরিবর্তন, আমি তাদেরকে পছন্দ করি। কিন্তু এদের কথাবার্তা না লাগামহীন, যে সমস্ত কথা তারা বলে, এই কথার ওজনও বোঝে না, এই কথার আফটার ইফেক্ট তারা কতটুকু সামাল দিতে পারবে সেটা বোঝে না। আপনি আমাকে বলেন, আপনি যে কথাটা বলেন শুরুতে, সারা দেশে হলো জুলাই পদযাত্রা, গোপালগঞ্জের জন্য মার্চ টু গোপালগঞ্জ হয়, এর মধ্যে এক ধরনের কিন্তু আপনার এটা কি বলবো আমি, আপনার এক ধরনের উস্কানি আছে বলে আমি মনে করি। ওখানে তারা গেল, যে তারা মুজিববাদ মুর্দাবাদ বললো। মিটিং শেষ হওয়ার পরে, মিটিং এর চেহারা যদি দেখেন আপনি, আমি ওই সময় একটা লাইভ দেখছিলাম, মিটিং এর সামনে 10 জন লোক ছিল কিনা সন্দেহ, খালি মঞ্চ তারা ছিল একে একে কথা বলছে, নিজেরা বলছে, নিজেরা শুনছে, হয়তো ক্যামেরার জন্য বলছে। তো বলছে শেষ হয়ে যাওয়ার পর এই হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ। যতক্ষণ মিটিং চলছে ততক্ষণ কোন অ্যাটাক হয়েছে? হয় নাই তো। আচ্ছা, এখন আপনি মুজিববাদ মুর্দাবাদ কথাটা বললেন কোথায়? এনসিপির একটা সমস্যা দেখবেন, আপনি হাসিনার সমালোচনা করেন, আমার কোনো সমস্যা নাই, কারণ হাসিনা তো আসলেই চোখের সামনে আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন উনি, কিন্তু সত্য, কাজে এতে খুব থাকতেই পারে। কিন্তু আপনি যখন মুজিববাদের কথা বলছেন, বঙ্গবন্ধু মারা গেছে 75 সালে, এদের জন্ম হয় না 75 সালে, জন্ম হয় নাই, তখন তারা উনি কেমন ভাবে দেশ চালিয়েছেন সেটা কোথায় জেনেছে? কোনো না কোনো বই দেখে জেনেছে, কোনো না কোনো ইতিহাস পড়ে জেনেছে। সেই ইতিহাসটা কার লেখা? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসই লেখা হয়েছে 3 ভাবে। একটা লেখছে, আপনি জানেন গোলাম আজমের একটা বই আছে সোনার বাংলা নামে আছে, ওনারাও এক ধরনের ইতিহাস লিখেছেন। আপনি আওয়ামীর যারা বুদ্ধিজীবী আছে তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বিএনপি মধ্যে বুদ্ধিজীবীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বামপন্থীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন। এই যে বাচ্চা ছেলেরা, তারা কার ইতিহাসটা পড়েছে? কার লেখা ইতিহাস পড়েছে? তারা কি যখন ছিল, কেউ তো ছিল না। তাহলে তারা কি করে বুঝলো ওই সময় কোন বাস্তবতায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তারা বঙ্গবন্ধুর সমালোচনা করতে চায়, করুক, পৃথিবীর কোন ব্যক্তির সমালোচনা ঊর্ধ্বে না। আমরা বলি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যেহেতু উনি আমাদের নবী, উনাকে আমরা সমালোচনার ঊর্ধ্বে রাখি। উনি ছাড়া আপনি সবাই সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নেই রে ভাই, কিন্তু সেই সমালোচনাটা তো আপনার জানলেন কোত্থেকে?
আচ্ছা, জানলেন কোথেকে জায়গায় আমি আরেকটু প্রশ্ন করতে চাই যে আমরা এই হাসনাত আব্দুল্লাহকে দেখেছি, সার্জিস আলম তো ছাত্রলীগই করতেন এবং তখন তো বঙ্গবন্ধুর আগের অবদান আগেই ছিল, সেটা জেনে শুনেই ছাত্রলীগ করতেন সার্জিস আলম। তাদের যে তখনকার বক্তব্য আবেগ তাড়িত, মানে বঙ্গবন্ধুর কথা বলতে একদম খুব আবেগে ভেঙে পড়ছেন, আমার বঙ্গবন্ধু করে বারবার বলছেন, একটা বক্তৃতাও দেখা যায় সার্জিস আলম, সেটাও এখন ভাইরাল। বা হাসনাত আব্দুল্লাহর অনেকগুলো পোস্ট গণমাধ্যমে লেখা, বঙ্গবন্ধুকে নিয়ে তিনি লিখছেন, জাতির জনক সম্বোধন করে তিনি লিখছেন। মানে তখনকার জানার সাথে এখনকার জানার পার্থক্য হয়ে গেল কি করে? বই চেঞ্জ করে। এটা হলো ওয়ান কাইন্ড অফ, শুনেন, এটা হলো ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি, জাস্ট হিপোক্রেসি। এটা আগে হয় কোনো লোভে করেছেন অথবা ভয়ে করেছেন, এখনো তো লোভে করছেন। এর অর্থের লোভ হতে পারে, ক্ষমতার লোভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এগুলো হিপোক্রেসি। আপনি বলবেন তখন তো পেদা নির্ভয়ে সবাই করতো, আপনিও করতেন, আমিও করতাম। হ্যাঁ, আমরা অনেক কিছু করি, আমরা অনেক কিছু সমঝে চলি, কিন্তু আমি এমন কিছু বলবো না যা নাকি আমি পরে জাস্টিফাই করতে পারবো না। আপনি দেশে যখন ছিলেন তখন আপনি আমাকে দেখেছেন ভাই, আমি কিন্তু দেশে হাসিনারা বলে, হাসিনা সরকারের আমলে বসে আমি তো হাসিনার সমালোচনা করেছি, আমার মতো করে করেছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তাকে মুর্দাবাদ বলতেছেন আপনি। তো এইগুলো হলো, জানেন, এইগুলো হলো ছেলে মানুষই। ওই আমার বাচ্চা মাঝে মাঝে আমাকে বলে, বাবা তুমি কিছু বুঝো না। আমার বাচ্চা কিন্তু ছোট থেকে বলো, যখন 8-9 বছর বয়স তখনই বলতো, বাবা তুমি কিন্তু তুমি বুঝো না, তুমি পারবা না, এটা তুমি পারবে, দাও আমি করে দিই। তো আমি তাকে দিতাম আগ্রহ নিয়ে। ওই যখন বলতো তুমি কিছু বোঝো না, তখন আমি কিন্তু হাসতাম, খুশি হইতাম, আমি কিন্তু অপমানিত হইতাম না। বাচ্চা বলছে ঠিক আছে, আমি তো আসলেই বুঝি না, ও বুঝে, ও মনে করছে ও বুঝে, আমি কিছু বুঝি না। এখন এদের কথা শুনে আমাদের না ওরকম হাসতে ইচ্ছে করে যে ও সরা সব বুঝে, আমরা কিচ্ছু বুঝি না। সবাইকে বোঝানোর চেষ্টা কেন করছেন আপনি? এটা তো আপনার কাজ না। আপনি 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 এনসিপির যে পলিটিক্যাল লিডার যারা আছেন, যারা কথা বলেন, তাদের কথাগুলো আপনি শুনে দেখেন। তারা মানে 3 মিনিটের একটা বক্তৃতা দিতে পারবে না যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে আওয়ামী লীগকে গালি না দিবে। পারবে না, তারা 3 মিনিট বলতে পারবে না। ভাই তোমরা তো দেশ শাসন করতে চাও, আমরা তো তোমাদেরকে দেশের শাসনভার তোমাদের পরিচালনা করতে বলি। তুমি সামনের কথা বলো, তুমি স্বপ্নের কথা বলো। তুমি ওদেরকে গালাগালি, মৃত লোককে গালাগালি করছো কেন? বিতাড়িত লোককে গালাগালি করছো কেন? ওরা যে খারাপ ছিল কি ছিল না, এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে? শেখ হাসিনা কতটুকু খারাপ ছিল কি ছিল না, এটা কি হাসনাত আব্দুল্লাহর কাছে শুনে আমাকে বুঝতে হবে? হাসনাত আব্দুল্লাহ যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, সার্জিস যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুখ দিয়ে থুতু ছিটাইতেন, তখন আমি মাসুদ কামালকে শেখ